হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও একটা দুর্দান্ত সরকারি স্কলারশিপ নিয়ে আজকের এই ভিডিওতে সকলকে ওয়েলকাম জানাচ্ছি। আজকের এই ভিডিওতে আমরা ন্যাশনাল স্কলারশিপ অর্থাৎ এনএসপি স্কলারশিপ সম্পর্কে আলোচনা করব, যেটা সেন্ট্রাল গভর্নমেন্ট দিয়ে থাকে। তোমাদের প্রতিটা স্কলারশিপ যেমন তোমরা পেয়ে থাকো, স্বামী বিবেকানন্দ স্কলারশিপ, নবান্ন উত্তরকন্যা স্কলারশিপ, এগুলো যেমন তোমাদের একটি গভর্নমেন্ট স্কলারশিপ, তেমনভাবে তোমাদের এই ন্যাশনাল স্কলারশিপ, যেটা কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্ট তোমাদের প্রত্যেকটা স্টুডেন্টদের দিয়ে থাকেন। প্রতি বছর কিন্তু এই ন্যাশনাল স্কলারশিপ থেকে ফ্রেশ অ্যাপ্লিকেশন অর্থাৎ ফ্রেশ অ্যাপ্লাই যারা করে তাদের মধ্যে ৮০,০০০-এরও বেশি সংখ্যক স্টুডেন্টদের কিন্তু এই স্কলারশিপ দিয়ে দেওয়া হয়ে থাকে। তোমরা যারা মাধ্যমিক পাশ করে ক্লাস 11-এ উঠেছো বা উচ্চ মাধ্যমিক পাশ করে এখন বর্তমানে কলেজে অ্যাডমিশন নেবে বা বিভিন্ন কোর্সে তোমরা করতে চাইছো, সেক্ষেত্রে তোমরা কিন্তু অনায়াসে ছেলে মেয়ে, এসসি এসটি ওবিসি জেনারেল যে কোনো কাস্টে হয়ে থাকো না কেন, এছাড়া সব থেকে যেটা বেনিফিশিয়াল দিক তোমাদের, তোমরা ওয়েস্ট বেঙ্গল কেন, ওয়েস্ট বেঙ্গলের বাইরে অর্থাৎ ইন্ডিয়ার যে কটা স্টেট রয়েছে, ইন্ডিয়ার যে কোনো স্টেট থেকে তোমরা এই স্কলারশিপে আবেদন করতে পারবে। অর্থাৎ এটা অল ইন্ডিয়া বেসড একটি স্কলারশিপ। এছাড়া তোমরা এখান থেকে 10 থেকে 20,000 টাকা পর্যন্ত স্কলারশিপ পেয়ে যেতে পারো। এর আন্ডারে তোমাদের অনেক রকম ধরনের স্কলারশিপের স্কিম থাকবে। প্রত্যেক আলাদা আলাদা স্কিমের তোমাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া বা পার্সেন্টেজ প্রয়োজন হয়ে থাকে। তুমি কোন স্কলারশিপের জন্য যোগ্য সেটা দেখে তোমাদের আবেদন করতে হবে। গুগলে গিয়ে তোমরা লিখবে এনএসপি স্কলারশিপ এবং সেখান থেকে গিয়ে তোমরা যখন স্কিম চুজ করবে, সেখান থেকে কিন্তু তোমাদের ইচ্ছা মতো তোমরা যে কোর্সের জন্য যোগ্য সেখানে আবেদন করতে পারবে। মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাশের পর বিভিন্ন টাইপের স্কিমের স্কলারশিপ তোমরা এখানে পেয়ে যাবে। যারা সবথেকে বেশি পার্সেন্টেজ নাম্বার নিয়ে পাশ করেছো, মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাশ করেছো, সেক্ষেত্রে তোমাদের জন্য এই এনএসপি স্কলারশিপ বা ন্যাশনাল স্কলারশিপ কিন্তু অতি একটি দুর্দান্ত একটি স্কলারশিপ। এছাড়া মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক যাদের রেজাল্ট তুলনামূলকভাবে একটু হলেও খারাপ হয়েছে, তাদের জন্য কিন্তু এখানে স্কলারশিপ রয়েছে। তোমাদের মধ্যে যারা মাধ্যমিক পাশ করে ক্লাস 11-এ উঠেছো, তোমাদের জন্য কিন্তু এখানে যে স্কিমটা রয়েছে সেটা হচ্ছে ডিপার্টমেন্ট অফ স্কুল এডুকেশন অ্যান্ড লিটারেসি। তোমরা এই স্কলারশিপ বা এই সেগমেন্টের আন্ডারে গেলে তোমাদের স্কলারশিপের যে নামটা হবে সেটা হচ্ছে ন্যাশনাল মিন্স কাম মেরিট স্কলারশিপ। তোমাদের এখানে আবেদন করার জন্য মাধ্যমিক লেভেলে 60% থেকে 80% নাম্বার প্রয়োজন হবে এবং তোমাদের ফ্যামিলি ইনকাম 2,50,000-এর নিচে হতে হবে, তবেই কিন্তু এখানে তোমরা আবেদন করতে পারবে এবং তোমাদের আধার কার্ড মাস্ট হতে হবে। মাধ্যমিকের পর ক্লাস 11-এ উঠে তোমরা কিন্তু এই স্কলারশিপ থেকে 12,000 টাকা পেয়ে যাবে। এবারে এসে যে সমস্ত ছাত্রছাত্রীরা এবছর অর্থাৎ 2024 সালে উচ্চ মাধ্যমিক পাস আউট করে বিভিন্ন কলেজ বা বিভিন্ন ভোকেশনাল কোর্স বা বিভিন্ন ডিগ্রি কোর্সে ভর্তি হবে, তাদের জন্য কিন্তু এখানে যে স্কিমটা রয়েছে সেটা হচ্ছে ডিপার্টমেন্ট অফ হায়ার এডুকেশন। এই ডিপার্টমেন্ট অফ হায়ার এডুকেশনের আন্ডারে তোমরা দেখতে পাবে যে আমাদের যে স্কলারশিপটা রয়েছে সেটা হলো সেন্ট্রাল সেক্টর স্কিম অফ স্কলারশিপ। এই স্কলারশিপটা কিন্তু কলেজ বা ইউনিভার্সিটির সকল ছাত্রছাত্রীদের জন্য। তোমাদের এখানে উচ্চ মাধ্যমিক লেভেলে 80% নাম্বার থাকলেই তোমরা কিন্তু এই স্কলারশিপে আবেদন করতে পারবে এবং এর সাথে তোমাদের ফ্যামিলি ইনকাম বছরে 4.5 লাখ টাকার নিচে হলেই তোমরা কিন্তু এই স্কলারশিপে আবেদন করতে পারবে এবং উচ্চ মাধ্যমিক পাস আউট করার পর তোমরা কলেজে গেলে এখানে 12,000 টাকা পেয়ে যাবে এবং এরপর আন্ডার গ্রাজুয়েট কোর্স অর্থাৎ তোমাদের উচ্চ মাধ্যমিক পাস আউট করার পর কলেজ পাস আউট করে যাওয়ার পর পিজি বা পোস্ট গ্রাজুয়েশনে যখন ভর্তি হবে তখন কিন্তু তোমরা এখান থেকে 20,000 টাকা করে স্কলারশিপ পেয়ে যাবে। তো তুমি কোন স্কলারশিপের জন্য যোগ্য, অর্থাৎ তুমি মাধ্যমিক দিয়েছো বা ক্লাস 11-এ উঠেছো বা উচ্চ মাধ্যমিক দিয়ে তোমরা কলেজে যাবে বা বিভিন্ন ভোকেশনাল ট্রেনিং করবে, সেক্ষেত্রে তোমরা যে স্কলারশিপের আন্ডারে অন্তর্ভুক্ত করতে চাইবে নিজেদের নাম, সেক্ষেত্রে প্রত্যেকটা স্কলারশিপের পাশেই কিন্তু গাইডলাইন্স বলে অপশন রয়েছে। তোমরা চাইলে সেই গাইডলাইন্সের মধ্যে সমস্তটা পড়ে কত পার্সেন্ট নাম্বার লাগবে, কাদের জন্য এই সমস্ত স্কলারশিপ, এছাড়া তোমরা অনলাইনে আবেদন প্রক্রিয়া কিভাবে করবে, সবটাই কিন্তু এখানে স্পষ্ট করে বলা রয়েছে। কিন্তু তোমাদের এখানে আরো একটা গুরুত্বপূর্ণ কথা বলে রাখি, তোমরা অন্যান্য যে সমস্ত গভর্নমেন্ট স্কলারশিপে আবেদন করতে চাইছো সেই সমস্ত স্কলারশিপ কিন্তু যে কোনো একটাই আবেদন করতে পারবে। অর্থাৎ তুমি যদি স্বামী বিবেকানন্দ স্কলারশিপ বা ওয়েসিস স্কলারশিপ বা নবান্ন স্কলারশিপ কোনো একটা করে থাকো, সেক্ষেত্রে তোমরা কিন্তু এই ন্যাশনাল স্কলারশিপ তখন আর আবেদন করতে পারবে না। অর্থাৎ গভর্নমেন্ট যে কোনো একটা স্কলারশিপেই কিন্তু তোমাদের আবেদন করার নিয়ম রয়েছে। তুমি যদি স্বামী বিবেকানন্দ স্কলারশিপের জন্য এলিজিবল না হয়ে থাকো বা নবান্ন স্কলারশিপের জন্য এলিজিবল না হয়ে থাকো, এছাড়া ওয়েসিস স্কলারশিপে তোমাদের যেমন ম্যান্ডেটরি ভাবে এসসি এসটি ওবিসির মধ্যেই হতে হবে, সেগুলো যদি তোমরা অ্যাভেলেবেল না হয়ে থাকো, সেক্ষেত্রে তোমাদের জন্য কিন্তু রয়েছে ন্যাশনাল স্কলারশিপ। এটা একটি সেন্ট্রাল গভর্নমেন্ট স্পন্সর্ড করা স্কলারশিপ। তোমরা চাইলে এখানে আবেদন করে 10 থেকে 20,000 টাকা পর্যন্ত স্কলারশিপ পেয়ে যেতে পারবে। তবে এখনো পর্যন্ত তোমাদের অফিসিয়ালি কোনো রকম ডেট ডিক্লেয়ার করা হয়নি। প্রতি বছরের মতো এই স্কলারশিপে কিন্তু নভেম্বর থেকে ডিসেম্বর মাসে আবেদন প্রক্রিয়া শুরু হয়। তো যখন তোমাদের এই ন্যাশনাল স্কলারশিপে আবেদন প্রক্রিয়া শুরু হবে, অবশ্যই তোমাদের ভিডিওর মাধ্যমে সমস্তটাই জানিয়ে দেবো এবং কিভাবে অনলাইনে ঘরে বসে তোমরা আবেদন করবে, কি কি কাজ করতে হবে সবটাই তোমাদের বলে দেবো। তার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। আজকের এই ভিডিওতে এইটুকু ইনফরমেশন দিলাম, এরপরে যদি কোনো রকম ইনফরমেশন আসে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। ভিডিওটা যদি একটু হলেও হেল্পফুল বলে মনে হয় অবশ্যই একটা ছোট্ট লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করে দিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো।